ভারত সফর শেষে ফিরে গেছেন লিওনেল মেসি, কিন্তু পেছনে রেখে গেছেন পাহাড় সম বিতর্ক আর হতাশা। কলকাতা থেকে দিল্লি সপ্তাহব্যাপী গো ট্যুর ইন্ডিয়ায় মেসির সঙ্গী ছিলেন তার দুই ইন্টার মায়ামি বন্ধু লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। তবে মাঠের ফুটবলের চেয়েও এই সফরের সবচেয়ে বেশি আলোচনা এসেছে টাকার অঙ্ক আর নজিরবিহীন অব্যবস্থাপনার কারণে। জানলে অবাক হবেন, ভারতের এই সফরের জন্য লিওনেল মেসি একাই পেয়েছেন 89 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা 125 কোটি টাকারও বেশি, যার বাকি 11 কোটি রুপি দেওয়া হয়েছে ভারত সরকারকে কর হিসেবে। এই বিশাল অঙ্কের অর্থের তথ্যটি নিশ্চিত করেছে ভারতের বিশেষ তদন্ত দল বা এসআইটি। কিন্তু কোটি কোটি টাকার এই অর্জনে দর্শকদের প্রাপ্তি ছিল কেবলই বিশৃঙ্খলা। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসিকে এক ঝলক দেখার জন্য চড়া মূল্যে টিকিট কিনেছিলেন হাজার হাজার ভক্ত, অথচ মেসি মাঠে নামার পর দেখা দেয় চরম অব্যবস্থাপনা। 70 থেকে 80 জন মানুষ মেসিকে এমনভাবে ঘিরে রাখেন যে গ্যালারি থেকে তাকে দেখাই যাচ্ছিল না। প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকেরা স্টেডিয়ামে ভাঙচুর চালান, পুলিশের সাথে বাধে দফায় দফায় সংঘর্ষ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও মাঝপথে ফিরে যেতে হয়েছে। এই ঘটনার মূল আয়োজক শতদ্র দত্ত এখন শ্রীঘরে। হায়দ্রাবাদে যাওয়ার পথে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা তার একটি ব্যাংক অ্যাকাউন্টে 20 কোটি রুপির হদিস পেলেও পুরো লেনদেনের স্বচ্ছতা নিয়ে তুলেছেন বড় প্রশ্ন। স্বপ্ন ছিল বিশ্বজয়ী মেসিকে কাছ থেকে দেখার, কিন্তু সেই রঙিন স্বপ্ন এখন সল্টলেকের ধ্বংসস্তূপ আর আদালতের নথিপত্রে বন্দী। ফুটবলের এই মহাতারকার সফর ঘিরে এমন তিক্ত অভিজ্ঞতা হয়তো ভারতের ফুটবলের ভক্তরা অনেক দিন মনে রাখবেন। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।